নদীপথে বরযাত্রী এবং বউ আনতে যাওয়া এগুলো কি দেখেছেন কখনো? আজকে দেখবেন আমাদের এই ভিডিওতে নদীপথে বরযাত্রী যায় কিভাবে এবং বরিশালে নদী অঞ্চলের বিয়েগুলো কিভাবে হয় বা কিভাবে বউ নিয়ে আসে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ম্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম তো একটা ভিডিও নিয়ে। আর আজকে শেয়ার করব নদীপথে বরযাত্রী যাচ্ছে এবং বউ নিয়ে নদীপথেই আবার আসতেছে। এখন দেখতে পাচ্ছেন বর কিন্তু রেডি হচ্ছে বরযাত্রী যাওয়ার জন্য। তো এখানে মোটামুটি রেডি হয়ে তারপর আমরা চলে যাব খেওয়া ঘাটে, যেখানে হচ্ছে ওয়েট করতেছে ট্রলার। এখানে ছোট লঞ্চ নেওয়া যেত, কিন্তু মেয়েদের যে বাড়ি সেই বাড়ির যে খাল, সেই খালে ছোট লঞ্চ ঢুকবে না, কারণ আমাদের বরিশালে হচ্ছে জোয়ারে পানি ভরে আর ভাটায় পানি নেমে যায়। তো সেই ক্ষেত্রে জোয়ারের সময় যদি লঞ্চ দিয়ে যাওয়া হয়, ভাটার সময় যখন আসবে তখন আর লঞ্চ বের করতে পারবে না। সেই জন্যই হচ্ছে এই ট্রলার নেওয়া। এই ট্রলারে হচ্ছে 130 জন গিয়েছে বরযাত্রী। এখানে আছে প্রায় 70-80 জনের মতো। বাকিটা আমাদের নদীর ঘাট থেকে উঠবে। এটা হচ্ছে আমাদের খালের ঘাট, এখান থেকে অনেকে উঠছে। এবং এই দেখতে পাচ্ছেন ট্রলারের ভিতরে কিছু চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, যেটা মহিলাদের জন্য, আর পুরুষরা সবাই সাইড দিয়ে বসেছে, শুধু মহিলাদের জন্য চেয়ার নেওয়া হয়েছে। এখানে হচ্ছে যে যাচ্ছে নদীপথে, সবাই অনেক আনন্দ করতেছে দেখতে পাচ্ছেন। আর সবগুলো ভিডিও আপনি শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে ভিডিওটা বড় হয়ে যাবে, দ্বিতীয়ত হচ্ছে সবগুলো ভিডিও নেওয়াও হয়নি। এখানে হচ্ছে আমরা চলে আসছি বরযাত্রী নিয়ে মেয়েদের বাড়িতে। এখানে ছোট্ট একটা গেট ধরেছিল মেয়েরা, তো সেখানেই পুরো ভিডিওটাও নিতে পারিনি। এখানে হচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে, তারপর হচ্ছে গেটের যে ফিতা থাকবে ফিতাটা কাটবে এবং তারপর স্প্রে করে দিবে। এখানে টাকা চেয়েছে ওরা গেট ধরায়, কারণ জানেন আপনারা গেট ধরাতে টাকা থাকে। তো গ্রাম অঞ্চলের বিয়ে উপরে গেট করছে, সেই গেটটা আমি দেখাইতে পারলাম না ভিডিওতে, কারণ ভিডিওটা আমি করিনি, যে করছে সে পুরোপুরি করতে পারে না। ভিডিওটা অন্যের কাছ থেকে নেওয়া। তো দেখতে পাচ্ছেন টাকা দিয়ে দিছে গেটের, এবং এখানে ফিতাও কেটে ফেলছে, তারপরে ভিতরে নিছে। খাওয়া দাওয়ার পর্ব শেষে বিদায়ের পর্ব এখন। এখানে কিন্তু হচ্ছে বিদায়ের সময় মেয়েদের ঘরের ভিতরে হচ্ছে আমার চাচাকে প্লাস বন্ধুকে আর কি নিয়েছে। নেওয়ার পরে সাথে ওর দুলাভাই ছিল 2-3 জন, এবং এখানে হচ্ছে ঘরের যে মহিলারা ছিল তারা জামাইয়ের সাথে পরিচয় হচ্ছে, জামাইয়ের 2-3 দুলাভাই যে ছিল দুলাভাইদের সাথে পরিচয় হয়েছে, এবং মেয়েকে জামাইয়ের হাতে বুঝিয়ে দিয়েছে মহিলারা। তো এখানের পর্ব দেখতে থাকেন। এখানে তো কান্নাকাটি হবেই। খালা আছে, তারপর মা আছে মেয়ের, তারপর চাচি ছিল, বোনেরা ছিল, সবাই ছিল। সবাই হচ্ছে মিষ্টিমুখ করাচ্ছে নতুন বরকে এবং বউকে, আর মেয়েকে বিদায় দেওয়ার জন্য সবাই একটু কান্নাকাটি করতেছে। এই মুহূর্তটা সব মেয়েদের জন্য খারাপ। কতটা কষ্টের এই মুহূর্তটা একমাত্র মেয়েরাই জানে। তো কি বলবো, এখানে হচ্ছে আপনাদের বোঝানোর বা বলার মতো কোনো ভাষা নেই। তারপরও হচ্ছে দেখাচ্ছি। তো এভাবে হচ্ছে সবাই এক এক করে আসছে, এসে জামাইকে দেখতেছে, জামাইকে মিষ্টিমুখ করাচ্ছে, সাথে জামাইয়ের দুলাভাইদেরও করাচ্ছে। তো বিদায়ের পরে আমরা আবার হচ্ছে ট্রলারে করে চলে আসছি। এই যে আমাদের ঘাটে এসে ট্রলার ঘাট দিছে। এদিকে হচ্ছে আমরা ছোট্ট করে একটু বাসর ঘর সাজাচ্ছে। আমি জাস্ট একটু ক্লিপ নিছিলাম ছোট করে। ওরা বেলুন দিয়ে সাজাচ্ছে, কারণ ওরা হচ্ছে বরযাত্রী গেছিলো, ওরা এসে কাঁচা ফুল আনার মতো সময় পায় নাই, সেই ক্ষেত্রে বেলুন আর জড়ি দিয়ে একটু সাজাই নিছে, কাঁচা ফুল দিয়ে আর পারেনি। তো যাই হোক, তারপর অনেক সুন্দর হয়েছে। এখন তো জাস্ট সাজাচ্ছে, এটা নিলাম ভিডিওটা। তো এদিকে হচ্ছে বউ চলে আসছে, আমরা আবার হুট করে চলে গেছি বউ আনতে। তো দেখতে পাচ্ছেন এই যে সবাই উঠতেছে, সবাই ওঠার পরে লাস্ট হচ্ছে বউকে উঠাবে। তো এখানে আর আমি বেশিক্ষণ ভিডিও করি নাই, আমি চলে গেছিলাম। বউকে আবার গেট আটকাবে, মানে আমাদের দেশের ছোট্টখাটো নিয়ম আর কি, আনন্দ করার জন্য বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে, মানে বাঁশ ধরে এখানে। তো সেখানে যাব। এই যে দেখতে পাচ্ছেন বউয়ের যে হচ্ছে ননাসরা, ননদরা, ভাবিরা, মানে জায়েরা, ওরা হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে। এখানে আমাদের গ্রামে অনেক আনন্দ হয়, অনেক, সেটা দেখাবো আমি। সবাই সাথেই থাকবেন, প্রত্যেকটা পর্ব দেখাবো যে গ্রামের বিয়ে অথবা আমাদের বরিশালের বিয়ে কীরকম হয়। তো দেখতে পাচ্ছেন বাঁশ ধরে দাঁড়িয়ে আছে, বউকে আটকাবে। তো বউ এই যে আয়সা পড়ছে। তা আমি একটু আবছা করে দিলাম,
কারণ নতুন বউ চাচা বলছে যে দেখাবি না, তো সেই ক্ষেত্রে দেখাইলাম না আর কি। আপনারা যেভাবে পারেন একটু একটু দেখে নিয়েন ফাঁকে ঝোঁকে, ঠিক আছে। তো এই যে আসছে, এখন চাচাও পিছনে আসে, সবাই বলতেছে তুই সামনে আস, টাকা তো তুই দিবি। তো যাই হোক, এখানে অনেক আনন্দ হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, কথাগুলো আমি শেয়ার করতে পারি নাই, তাহলে তো আমি আমার নিজের এক্সট্রা ভয়েস দিতে পারতাম না। আর এত হইচের ভিতরে আপনারা কিছু বুঝতে পারতেন না, আমিও বুঝাতে পারতাম না। তো যাই হোক, এখানে হচ্ছে চাচা আসতেছে, চাচা এসে দেখেন টাকা বের করতেছে, টাকা দিবে। তো টাকা দিছে, যা দিছে ও জানে, আর ওর ভাবিরা জানে, আর ওর দুলাভাই জানে, আমরা জানি না। তো যাই হোক, ওটাই খুশি। আপনারা দেখছেন কি দিছে, আর যদি বুঝতে পারেন তো জানায়েন, ঠিক আছে। তারপর আর কি পার্টি স্প্রে দিয়ে বরণ করে নিছে এখানে। আর হচ্ছে বউ ভিতরে যাওয়ার আগে আবার ধরছিল আর একটা আনন্দ করার জন্য, তো সেটাও ছোট্টখাটোভাবে শেয়ার করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে স্প্রেতে ভরে গেছে, অবস্থা খারাপ সবার। আর ওখানে গেটের সামনে, ঘরের গেটের সামনে আরেকজন আবার শুয়ে আছে, তাকেও হচ্ছে টাকা দিয়ে তারপর ঘরে ঢোকা লাগছে। তো এখানে কিছুক্ষণ রাখবে, রাখার পরে একটু মিষ্টিমুখ করাবে, এখানে শরবত খাওয়াবে, মিষ্টিমুখ করাবে, সাথে জামাইয়ের দুলাভাই আছে, বরের দুলাভাই, মানে দুলাভাই আর ভাবিরা সব জায়গায় থাকে, ওদেরকে সব জায়গায় রাখা হয়, শুধু রাখা হয় না আমাদেরকে, বুঝছেন কষ্ট এগুলো। তো যাই হোক, এখান পর্যন্তই শেষ আজকের বরযাত্রীর ভিডিও। আগামী পর্বে দেখাবো বউ আনার পরের দিনে আমরা কি কি গেম খেলি, ছোট করে পুকুর কেটে তারপর গেমস খেলি সেখানে, সেটা কি আনন্দ করি, এবং কাদা মাখামাখি হয় সেখানে, রং মাখামাখি হয়, সেগুলো সব শেয়ার করব। সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।